কাল কিয়ামতের বিচারে তোমার বাঁচার কোনো উপায় নেই। আল্লাহ হারাম করেছে বিচারের সত্য সাক্ষী দাও, মিথ্যা সাক্ষী তুমি দিবে না। এই বিচারে যদি মিথ্যা সাক্ষী দাও, আল্লাহর বিচারে সেদিন বাঁচার উপায় তোমার রবে না। এই জন্য 9 নম্বর আল্লাহ বলছেন, বিচারে মিথ্যা সাক্ষী, সে তোমার বাপ হোক চাই যেই হোক, সাক্ষী দিলে সত্য দিব। বলুন ইনশাআল্লাহ। 10 নম্বর শোনেন। 10 নম্বরটা বলার আগে একটা কথা বলবো, কেউ কিছু মনে করবেন না। 10টা বলার আগে একটা খালি কথা বলবো ভাই। এখন দেখেন 26 বাজে, এই যে 25-26 বাজে, একটা না কটা, হ্যাঁ 1:26 বাজে। আমি 12টায় উঠেছি, তাহলে 1.5 ঘন্টা হতে 4 মিনিট বাকি আছে। আমি 2টো অবধি থাকবো, আপনারা আর কেউ উঠবেন না। বলুন ইনশাআল্লাহ। একটু হাত তোলেন, একটু হাত তোলেন, বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলুন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। এদের গলার ভোল্টেজ কমে গেছে, খালি পঞ্চায়েতের ভোট আসতে দেন, মাইক ফাটি দেবো। হ্যাঁ, রাস্তার অবস্থা দেখেছেন? রাস্তার কোন কি বাপরে রাস্তা, এই এলাকার যতটি রাস্তা সব 12টা বেজে গেছে রাস্তার, অথচ খালি পঞ্চায়েতের ভোট আসতে দেন। আর যেখানে বলছি নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, গলাতে বাড়াইছে না। এবার জোরে বলুন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আমরা আধা ঘন্টা আগে কেউ উঠবো না। বলুন ইনশাআল্লাহ। ভাই এখন তো বসার জায়গা আছে, এতক্ষণ ছিল না, এখন আপনাদের সুবিধা হয়েছে বসার জায়গা, বসেন। আলহামদুলিল্লাহ, খুব ভালো ছেলে, বলা মাধ্যমে হয়েছে। আর কেউ উঠবেন না, মানে ওই 2টা 1টা করে উঠতে উঠতে লাস্টে কাউকে পাওয়া যাবে না, ওইটা আমি চাই না ভাই। এক বক্তা, বুঝলেন, এদিকে স্টেজে উঠেছে, আগেকার বক্তারা কানে ধরে ওয়াজ করতো, দেখেছেন আপনারা? কানে ধরে ওয়াজ করে দেখেননি আপনি? একটা বক্তা স্টেজে উঠেছে, ভাইরা আমার, মায়ের আমার, 40 মিনিট কানে হাত ধরে টাইম পার করে দিয়েছে। ক মিনিট? চোখ খুলে দেখছে সামনে কেউ নাই, একজনা বসে আছে। বক্তার দুঃখ হয়েছে, ফের আনন্দও লাগছে যে গোটা গায়ের লোক চলে গেছে, ও কত ভালো লোক, ও একলাই বসে আছে, এতেও খুশি আছে। তখন বক্তা খুশি বলছে, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, তুমি কত ভালো মানুষ ভাই, সবাই চলে গেছে, তুমি একলা বসে আছো, আল্লাহ তোমাকে জান্নাত দিক। লোকটা গাল চুলকাতে চুলকাতে বলছে, মুলি সাহেব আমি মাইক ম্যান, তুমি ছাড়ো না আমি যেতে পারি না, তুমি ছাড়ো না আমি যেতে পারি না। তো এইভাবে একটা একটা করে উঠে গেলে লাস্টে ওই মাইকম্যানকেই পাওয়া যাবে, বাকি আর কাউকে পাওয়া যাবে না। তাই আমরা আরেকবার ইনশাল্লাহ বলি, আধা ঘন্টা আগে কেউ উঠবো। মাশাআল্লাহ। 10 নম্বরটা এবার বলছে, আল্লাহ বলেন বিচারে মিথ্যা সাক্ষী দিবে না। 10 নম্বর আল্লাহ বলছেন, শুনে নাও, ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই 10টা কথা বলার পরে দিয়ে দেখেন, এদিকে আল্লাহ বলছেন শিরকের মতন গুনাহ করবে না, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। 3 নাম্বার, সন্তান কতল করবে না খাবারের ভয়ে, খাবার দেওয়ার মালিক আমি আল্লাহ। 4 নাম্বার আল্লাহ বলছেন ফাহিশা কাজ, গুনার কাজ, পাপের কাজের কাছে তোমরা যাবে না, প্রকাশ্যে হোক কিংবা গোপনে হোক। 5 নাম্বার, মানুষই মানুষ মার্ডার করবে না, ইল্লা বিল হাক্কি, তবে হকের সঙ্গে 3 জনকে মারা যায়। তারপরে 6 নম্বর, এতিমের মালের কাছেও যাবে না। 7 নাম্বার, ওজনে কম দিবে না। আল্লাহ বলছেন যা নাজিল করেছি তা তোমরা মেনে নাও, সাধ্যের বাইরে কোনো কিছু চাপাই না। 9 নম্বর আল্লাহ বলছে বিচারে মিথ্যা সাক্ষী দেবে না। 10 নম্বর আমার আল্লাহ বলেন ওয়াদা চুক্তি ভঙ্গ করবে না, করবে না, করবে না। এই 10টা কথা বলার পর আমার আল্লাহ বলেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, এই রাস্তার ইত্তেবা করো, ওয়ালা তাত্তাবিউ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন সূরা আনাম 151, 52, 53 নম্বর আয়াত, 3টা আয়াতের আলোচনা করে শেষের আয়াতে এইভাবে বলছেন আল্লাহ নবী, আমার দিকে দেখেন, সবাই আমার দিকে দেখেন, একটা জিনিস আমি দেখাবো। এটা একটা বোর্ড, বোর্ড বোর্ড, ওই যে ডাস্টার বোর্ড, বুঝেন না? এদিকে দেখেন, আল্লাহ নবী আমার দিকে তাকান, সবাই তাকান। এইরকম মসজিদে একটা সোজা করে দাগ দিলেন, সোজা করে, ডান দিকে অনেকগুলো দাগ দিলেন, এরকম করে বাঁকা বাঁকা করে অনেকগুলো।
বাঁ দিকে অনেকগুলো দাগ দিলেন। আচ্ছা এবার বলুন মাঝখানে সোজা দাগ কয়টা? একটা না অনেকগুলো? একটা। ডান দিকে অনেক, বাঁ দিকে সব বাঁকা বাঁকা করা আছে। এবার এদিকে তাকান, আল্লাহ নবী শাহাদাত আঙ্গুলকে ওই মাঝখানের দাগে হাত রাখলেন, শাহাদাতকে দে বললেন, এই সাহাবীরা, এই ডান দিকে যে সোজা দাগ, এটা হলো সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। বলুন সুবহানাল্লাহ। আর ডানে বায়ে যত টেরা বাঁকা রাস্তা, ইয়াসিদু মুতাফাররিকাতুন আলা কুল্লি সাবিলি মিনহা শাইতান, আল্লাহর নবী বলছেন ওই রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে আছে। তাহলে এবার সবাই বলবেন, কেউ বাদ যাবেন না, ইসলাম সুজা না বাঁকা? একদম সোজা। ইসলাম সুজা সাদা, ইসলামে কোনো টেढ़ा বাঁকা নেই। টেढ़ा বাঁকা যত মত, যত দল, প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে শয়তান বসে আছে। অতএব ইসলামকে জানতে গেলে ব্যক্তি দেখে লাভ নাই, ইসলামকে দেখতে গেলে দেখতে হবে কোরআন এবং হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কেউ যদি রাসূলের শেষ যুগের ওসিয়তগুলো দেখতে চাও, তাহলে তোমরা কোরআনের সূরা আনআমের 151, 52, 53 এই তিনটা আয়াতের 10টা ওসিয়তকে দেখে নাও। এগুলোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত, শেষ জামানার ওসিয়ত। আর এটাই আল্লাহর ওসিয়ত। আল্লাহ কি বলছেন শুনে নাও, ওয়া আন্না হাযা, আল্লাহ বলছেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, হে লোকেরা তোমরা শুনে নাও, এটি হলো আমার রাস্তা। আল্লাহ বলছেন এটি আমার রাস্তা, মানে যে 10টা বললাম এই 10টা হলো আমার রাস্তা। আল্লাহ বলেন ফাত্তাবিউহু, এই রাস্তাগুলোর ইত্তেবা করো, এই রাস্তাগুলোকে মেনে নাও, এই আমলগুলোকে মেনে নাও। এগুলো থেকে তুমি বিভেদ হইও না, ফারেক হইও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এগুলোকে মেনে নাও, এই 10টা আমলকে মেনে নাও। এটা আমার আল্লাহর রাস্তা, এটা জান্নাতের রাস্তা, এগুলো থেকে বিমুখ হবে না। ভাই আধা ঘন্টা টাইম চেয়েছি, 3 জন উঠেছেন আমি দেখেছি, বাকি সবাই বসে আছেন। আমরা বসে আছি এই জন্য বলুন আলহামদুলিল্লাহ। দেন এবার জালসার কাগজ আমাকে দেন, এটা তো জালসার কাগজ, উঠবেন না। আপনি দান করতে হবে না, বসেন, আমার কথাগুলো শুধু শুনেন। ইনি আমাকে চেনেন, আপনারাও আমাকে কম বেশ সবাই চেনেন। না চিনলে ভালো করে ফেসবুকে দেখে নেবেন আরেকবার। আজকে যা চিনলেন, আপনারা উঠবেন না, কারণ আমি একটু দোয়া করব, আপনারা দোয়া নিয়ে যাবেন। তার আগে আর কেউ উঠবেন না। এটা মাদ্রাসার জালসা, এটা একটা কিসে জালসা? আপনারা জানেন যে বক্তারা চাইবেই, এটা বললেও চাইবে, না বললেও চাইবে। দেওয়া না দেওয়া এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক না বলুন? আমি না কলার ধরে বলবো দে, এটা বলতে পারবো? তখন বলবো এটা মুলবি না জল লাটতে, হ্যাঁ এরকম যদি বলি বলবে কি বলবে না? তা আমি তো আপনার কলার ধরে নিতে পারবো না। জি, এখানে আপনার খুশি মনে দেবেন, কিন্তু উঠবেন না, না দিলেও বসবেন। শুধু হাদিসটা খালি আপনাকে শোনাবো। কি আছে হাদিসের ভিতরে বলা হয়েছে, খাসলাতাম মিন উম্মতি মালি মালি মালি, আমার উম্মতের অভ্যাস হলো মাল মাল মাল, টাকা 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 টাকা। কিন্তু যতই টাকা টাকা আমার আমার করেন, সবকিছু ভাই নিয়ে কবরে যেতে পারবেন? সবাই বলবেন কথাগুলো, পারবেন না। যতই আমার আমার করে খামসান, নিতে পারবেন না। 3টি আপনার সাথে যাবে, 3টি আপনার সঙ্গে থাকবে। সবাই বলুন কটা? একটু জুড়ে বলুন কটা? এক। এদিকে দেখেন, তুমি যেটা খাচ্ছ এটা তোমার মাল। আপনি 300 টাকা হাজিরা করেন, এদিকে আমার সঙ্গে বলবেন 10 টাকা দিয়ে একটা আপেল খেলেন, কত থাকবে? 290 টাকা থাকবে। এই যে 10 টাকা খেয়ে নিলেন, এই 10 টাকা ছেলে মেয়ে বউ বেটি নাতি পোতা কেউ পাবে? সবাই বলুন না গো, পাবে না। যেটা খেলেন এটা পায়খানা হয়ে যাবে, আর বাপের পায়খানা কেউ ভাগ করবে? এই বাপের পায়খানা 4 ভাগ করবে? কে করবে বলো? করবে না। তাহলে এটা তোমার, ছেলে মেয়ে কেউ পাবে? 2, এদিকে তুমি যেটা পড়ছো এটা তোমার, এটাও ছেলে মেয়েরা পাবে না। আমার কথা শুনতে বিরক্ত লাগবে, শুনেন। এই যে পাঞ্জাবিটা, আমি বুঝাবার জন্য বলছি, এটা 1000 টাকা, এটা একদিন ছিঁড়ে যাবে, পচে যাবে, গলে যাবে, ছেলে মেয়েরা কেউ পাবে? তোমরা বলো পাবে? পাবে না।
1 মিনিট লাগবে একটা গল্প শোনা, এটা হাদিস কোরআন নয়, বুঝার জন্য বলছি, বুঝতে সুবিধা হবে। এটা কিপটা বুঝেন তো? কৃপন কঞ্জুস, মাক্খি কঞ্জুস নাকি জি, মাক্খি চুস। শুনেন তো, একটা কিপটা পাঞ্জাবি কিনেছিল 500 টাকাতে। আপনারা মুখ খুলে বলেন কয় টাকাতে? 5 বছর ব্যবহার করেছিল। ক বছর? তা তলে জায়গা ছিঁড়ে গেছে। তো কিপটে এমনই কিপটে, এ ছিঁড়া পাঞ্জাবিকে লাড়ছাড় বলছে 500 টাকা ফেলে দিব। ও কি কম কিপটা? তা পাঞ্জাবিকে এই দিক দিয়ে কেইটা মাঝখানে ফায়ডা বুতম লাগিয়ে দিয়েছে, এতখানি ফুল হাতা শার্ট কি বানিয়েছে। তা 3 বছর ব্যবহার করলো। তো কদিন হলো তাহলে? 5 দিনে কত জি ভাই? 8। কিনেছে ক টাকা দেয়? এই শার্টও হাতের জায়গা ছিঁড়ে গেছে। এই কাঞ্জুস 8 বছরের পুরাতন শার্টকে নিয়ে কাঞ্চার বলছে 500 টাকা ফেলে দিব। এখনো বলে 500 টাকায় আছে, বলে 8 বছর হয়ে গেছে, তা বলে 500 টাকায় আছে। কিপটা শার্টের এখান থেকে কেটেছে, এখান থেকে কেটে গেঞ্জি বানিয়ে নিয়েছে। কি বানিয়েছে? 2 বছর কিনেছে। তো কতদিন হলো ভাই? কিনেছিল কয় টাকা দেয়? গেঞ্জিও জায়গা 2 বছর পর ছিঁড়ে গেছে। ভাই কত কিপটা। আচ্ছা ভাই আর কিছু হবে? কে বলছে হবে না? শুনেন না খালি, এই গেঞ্জি কেটে কুইটা 10 বছরের পুরাতন মাল, মুখ মুছা রুমাল নিয়েছে। 1 বছর ব্যবহার করেছে। কতদিন হলো বলেন? কিনেছিল ক টাকা দেয়? এই রুমালও আকাশের তারা দেখতে পাওয়া যাচ্ছে, ফুটা হয়ে গেছে। কিফট এবার বলছে এবার বোধহয় ফেলে দিতে হবে, 500 টাকাটা জলেই গেল। এখনো বলে 500 টাকায় আছে। কিপটা কি করবে? ওই রুমালকে কেটে আর কি করবে? এবার নামাজ পড়ার টুপি বানিয়ে নিয়েছে। কি বানিয়েছে বললাম? শুক্রবার দিন ওর স্ত্রীকে টুপিটা দিয়ে বলছে সাফ করো তো, নামাজ পড়তে যাবে। ওর স্ত্রীর স্বামীকে দেখে খুব ভয় খায়। কেন জানেন? ওর স্ত্রী জানে যে আমার স্বামী যখন রিচার্জ করে তখন আনলিমিটেড করে আর কি। বুঝতে পারছেন কিনা? যখন মারে খুব মারে। তো ওর স্ত্রী ভুলে গেছে, জুমার একটা আজান যখন হয়েছে তখন তাড়াতাড়ি সাফ করছে। আর শুকাবে? বলুন শুকাবে? এই 12 বছরের পচা কাপড়ের টুপি গিয়ে শুকাবে? লোকটা এসে বলছে টুপি দাও, নামাজ পড়তে যাবো। দেখি ভিজা ভিজা। তখন আপনারা আখা বুঝেন কিনা? আখা বুঝেন না চুলা বুঝেন? চুলহা। এই কিপটা 12 বছরের পচা টুপিকে গরম চুলাতে সেকছে, এরকম করে শুকাবে তো নামাজটা পড়া হবে। হাতে এরকম লিয়ে টুপিটাকে সেকছে, চুলাতে গরম আগুনে চুখা, আল্লাহর কারিশমা এরকম সেকতে টুক করে পড়ে গেছে। কোথা পড়বে? একদম ভিতরে পড়ে গেছে, একদম আঁখার ভিতরে, চুলার ভিতরে। আচ্ছা বলুন, এই 12 বছরের মাল যদি চুলার ভিতরে যায় অবস্থাটা কি হবে? পুরে কি হয়েছে? এ কিপটা এমনই কিপটা, এই সাইকেল এবার মানজন কচলেছে। মানজন কচলেতে নদীর ধারে যে কুড়ি কোচার বলছে আমার 500 টাকা জলেই গেল। এখনো বলছে জলে গেল। তাহলে একটা লোক বলছে ভাই কি হলো যে ভাই? বলছে 500 টাকা জলে গেল। ও তখন বলছে গরিব মানুষ 500 টাকা জলেই পুড়ে গেল। ও তখন লেংটি ছেটে পুকুরে নেমে 500 টাকা খুঁজছে এরকম করে। আচ্ছা বলুন 500 আছে? নবীজি বলছেন না, তুমি যেটা খেয়েছো ওটা পায়খানা হবে, ওটা ছেলে মেয়ে বহু বেটি কেউ আর ভাগ করবে? পায়খানা ভাগ করবে না। 2 নম্বর, তুমি যেটা পড়ছো ওটা পচে যাবে, গলে যাবে, ছাই হবে, পানি হবে, মাটি হবে। এইটার টাকা ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা পৃথিবীর কেউ আর পাবে না। 3 নম্বরটা বলতে ভয় লাগছে, উঠবেন না। দান কথা বললেই লোক ভয় করে, এই জন্য ভাই আমি বলেছি দান করতে হবে না, বসে থাকেন। 3 নম্বরটা, তুমি যেটা দান করলে এটাই তোমার মাল, বাকি যা কিছু আছে সব ছেলে মেয়েরা ভাগ করবে। এই আপনি এই জালসাতে 500 টাকা দান করলেন, মরার পর আপনার ছেলেরা কি বলতে পারবে যে আল্লাহ আমার বাপ 500 টাকা দান করেছে, নেকিগুলো ভাগ করে দাও? কেউ দিবে ভাই? আপনারা দিবেন? তাহলে যেটা দান করলেন ওটার নেকি পৃথিবীর কেউ পাবে। আর এই যে 3 বিঘা, এদিকে তাকান, 30 বিঘা জমি, এগুলো আপনার কোনো কাজে লাগবে না। লাগবে? এটা 1 মিনিটও লাগবে না। এই গ্রামটার নাম কি দোগাছি। এই গ্রামে একটা হাজি সাহেব থাকলে মাইন্ড করবেন না ভাই। হাজি সাহেবের পেছনে আছে আমার লোক, মাশাআল্লাহ। তো শুনেন, হাজি সাহেবের 200 বিঘা জমি। একটু মুখ খুলেন, কত বিঘা? 3টা ছেলে 1টা মেয়ে। হাজি সাহেব মারা গেছে। পরের দিন দেখবেন ওই হাজি সাহেবের জমি জায়গা ভাগ করার জন্য বাড়িতে ঝগড়া হয়। আপনার দিকে হয় না ঝগড়া? ভাই ঝগড়া করে না? ঝগড়া যখন শুরু করেছে, বড় ছেলে বলছে বস মাদ্রাসার হেড মাওলানাকে ডাক, মুসলিম ইমামকে ডাক।
ঝগড়া করছিস মানে? মসজিদের মুলবি সাহেবকে ডেকেছে 10টার সময়। 10টার সময় কোনো নামাজ আছে ভাই? এরা বলে না আছে। 10টার সময় মুলবি সাহেব চলে গেছে হাজির বাড়িতে। হাজি তো মারা গেছে। কি হয়েছে, ঝগড়া কেন? বলছে মুলবি সাহেব আমার বাপের 200 বিঘা জমি আছে, তো আমরা 3 ভাই 1 বোন, তো জমিটা ভাগ করবো কি করে বুঝতে পারছি না, একটু ভাগ করে দেন। তো মুলবি মানুষ তো খালি চাওয়ারই অভ্যাস, বুঝলেন কিনা? মুলবি সাহেব ভাগ করতে বসেছে, আগে এদিকে দেখে নেবে, এরকম গাল চুলকাতে চুলকাতে বলছে যে বাবা তোমার বাপ হাজি সাহেব খুব ভালো মানুষ ছিল, তো আমার মসজিদের পেছনে তোমার বাপের 1.5 কাঠা জায়গা আছে, ওই জায়গাটা আগে মসজিদে দান করে দাও, তারপরে 200 বিঘা ভাগ করো। ছোট ছেলে মুলবি সাহেবকে বলছে মুলবি সাহেব তাড়াতাড়ি উঠো, জোহরের টাইম হয়ে গেল। বেলা 10টায় বলছে জোহরের টাইম হয়ে গেল। কিছু বুঝতে পারলেন? বুঝতে পারলেন না। তার মানে বলছে পালা, আমার বাপ মরে গেছে, এক হাতও আজকে আর দান করব না। তাহলে বলুন এই জমি জায়গায় যা কিছু আছে এগুলো আপনার না ছেলে মেয়েদের? মরে গেলে ছেলে মেয়ে বহু বেটি নাতি পোতা তিলে তিলে ভাগ করবে, এগুলো তোমার নয়। তুমি যেটা দান করবে এটাই তোমার মা, কোনো কাজে আসবে না। তাই ভাই আমার, আপনারা যেটি মানুষ আছেন, আমি ওয়াদা করেছি আপনাদের সঙ্গে উঠবেন না, উঠবেন না। 18 মিনিট টাইম আপনাদের কাছে আছে, কেউ উঠবেন না। একজন মানুষ শুধু বলবেন, প্রথম নাম্বার, যিনি 500 দিবেন তিনি বসেন, যিনি 1000 দিবেন তিনি বসেন, যিনি 10 দিবেন তিনি, সবাই বসেন। একজন লোক শুধু দাঁড়ান, যাকে আমি ডাকবো তিনি দাঁড়াবেন। এই মাঠে এমন একজন মানুষ যিনি বাড়ি বানিয়েছেন, মরে গেলে বাড়ি আপনার কাজে লাগবে না, ছেলে মেয়েরা থাকবে। আপনি 3 বিঘা জমি কিনেছেন, মরে গেলে আপনার 3 হাত ছেলেরা সব ভাগ করবে। আপনি 3টা দোকান করেছেন, ছেলে মেয়েরা ভাগ করবে, কিচ্ছু আপনার নয়, সব ছেলে মেয়েদের। আর যেটা দান করবেন এটাই আপনার। একজন মানুষ শুধু বলেন এই দোগাছি মাদ্রাসাটার জন্য, যে মুলি সাহেব আমি আমার নিজের জন্য 5,000 টাকা এই মাদ্রাসায় দিলাম, নিজের জন্য কিচ্ছু করতে পারিনি, সব ছেলে মেয়েদের নিজের জন্য 5,000 টাকা দিব। এরকম একজন মানুষ শুধু বলেন যে 5,000 টাকা আমার মাদ্রাসায় আমি আমার নামে দিলাম, আল্লাহ দিবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বুঝে নিছি। ইনার ছেলে একটা অসুস্থ আছেন, আচ্ছা তিনি 500 দিলেন। ভাই আমি 500 চাইনি, আমি একজন মানুষের কাছে 5,000 টাকা চেয়েছিলাম। কি নাম আপনার? তা আপনি আপনার বাপের জন্য কিছু দিবেন না? হ্যাঁ আপনারটা দেন এবার। 2টা সিমেন্ট। বাড়ি কোথায় আপনার? আচ্ছা এখান থেকে দূরে নাকি? 5, ঠিক আছে লেখেন যান, ঠিক আছে জাযাকাল্লাহ। 2 বস্তা সিমেন্ট। আর ওনার মা দিয়েছেন ওনার আব্বার জন্য, স্ত্রী দিয়েছে স্বামীর জন্য 1000 টাকা। ভাই আমি 1000 টাকা চাইবো, এখন সময় আসেনি। আমি 5,000 টাকা একজন মানুষের কাছ থেকে চেয়েছিলাম, একটা লোকের কাছে। এই ময়দানে 5,000 টাকা দেনেওয়ালা একটা কোনো হাত তুলতে পারবেন? যে মৌলভী সাহেব সব তো ছেলে মেয়ের, নিজের কি আছে? নিজের কিচ্ছু নাই, নিজের জন্য 5,000 টাকা জমা রাখলাম, এই জমারে মাল দিয়ে জান্নাতি হতে চাই। এরকম একটা লোক 5,000 টাকা দিবেন দোগাছি মাদ্রাসার জন্য। আমার কোনো ভাই, আমার কোনো বন্ধু, আমার কোনো বাপজি, একজন মানুষ শুধু 5,000 টাকা এখন পারলে এখন দিবেন, না পারলে পরে দিবেন। শুধুমাত্র নামটা ঘোষণা করব, একটু মুসাফা করব আপনার সঙ্গে। 5,000 টাকা এই মাঠে কি একটা লোকও কেউ নাই ভাই? আল্লাহু আকবার। যারা ব্যবসা করেন, যারা কৃষক, যারা লেবার, যারা মিস্ত্রি, এমন একজন 5,000 টাকা এখন নেই, পরে দিবেন। শুধু নামটা বলেন যে মাওলানা আমি দিলাম 5,000 টাকা। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, আল্লাহ আপনার কামায়ে বরকত দিবেন, আল্লাহ আপনার রিজিকে বরকত দেবেন। কোন দিক দিয়ে আসবে আপনি নিজেও জানতে পারবেন না। ভাই 5,000 টাকা কি তাও পাবো না একটা লোক, কোনো বান্দা? একবারে পারবেন না 2 বারে দিবেন, 2 বারে পারবেন না 3 বারে দিবেন, কিস্তি করে দিবেন মাদ্রাসাতে 5,000 টাকা। আল্লাহ তোমার রাহে 5,000 টাকা দিলাম, দেখবেন আল্লাহ ডাবলের ডাবল। আল্লাহকে দিলে আল্লাহ কোনদিন ঠকাবে না। তাই আমি বিনীত অনুরোধ করে বলছি, অন্তত আমার আবদার মোতাবেক একটা লোক খালি হাত তোলেন। এই আপনার কিনা এই গ্রাম হোক, পাশের গ্রাম হোক, এলাকার মধ্যে হোক, যে কেউ হোক না কেন, মাদ্রাসার নাম্বার নিয়ে যাবেন, ফোন পেতে দিবেন বা মাসে মাসে এসে দিবেন, যেমন সুবিধা হবে। শুধুমাত্র একটা লোকের কাছ থেকে 5,000 টাকার আবেদন করলাম মাত্র। আমি জানি না আমার আবদার এখানে কেউ পূরণ করবেন কিনা। কি নাম ভাই জান? কি নাম আপনার? সাহাবউদ্দিন। এই গ্রামে বাড়ি? সীতারামপুরের সাহাবউদ্দিন। আল্লাহু আকবার। ওইদিকে চলে যান ভাই, আপনি লিখে দেন, আমি দোয়া করছি।
মরতুদ মিস্ত্রির ছেলে সাহাব 2000 টাকা দিল, 3000 টাকা পরে দেবেন। ওই যে দুজন চলে গেলেন, আমি তো বলেছি 2টা অবধি, তার আগে উঠিয়েন না ভাই। যারা চলে যাচ্ছেন ভুল করছেন। 3 জন 5000 করে 15000 টাকা। নাম কি ভাই? গোলাপ মাচান, গোলাপ মারচান। গোলাপ মারচান আর অসিকুল, অসিকুল বাবার জন্য, আরেকজন লালচান। লালচান। লালচানটা কোনটা গো? আমার শালা বাবুর নাম লালচান। কোনটা লালচান? আপনি একটু আসেন, আপনার সঙ্গে একটু বুঝাপড়া করবো, আসেন। আমার এক শালার নাম লালচান বাবু, তো আর নাম মুজাম্মিল, কিন্তু লালচান নামে সবাই জানে। তো ও আমার শালা হবে না তো সুমন্দি হবে না যে ভাই। আসেন, বড় কুটুম। ওয়ালাইকুম আসসালাম। কি কাজ করেন ভাই আপনি? কি কাজ করেন? লেবারি কাজ করেন। আল্লাহ আকবার। ঠিক আছে, জাযাকুমুল্লাহ। মা বাবা আছে আপনার? আমার আব্বা নাই। বসেন, আপনারা যাবেন না। আচ্ছা, আমি বলছি এদের 3 জনের নামটা লেখেলেন আগে, 3 জনের নাম লেখেন। আর সীতারামপুর থেকে ওই ভাই দিলেন 5000 টাকা। 4 জন। আরেকটা বলুন, কে বলছেন এবার? জ্ঞানী কি বলছেন? আব্দুল গনি 5000 টাকা। আব্দুল গনি 5 নাম্বার 5000 টাকা। কি নাম ভাই? কি নাম আপনার? আচ্ছা, বেনামিতে 1000 টাকা। মাশাআল্লাহ। তো তাহলে আব্দুল গনি 5000 টাকা, সীতারামপুর থেকে ভাই দিয়েছে 5000 টাকা, আর ইনারা 3 জন মিলে দিলেন 5000 5000 15000 টাকা। তাহলে 5000 কটা হলো ভাই? ও ভাই 5টা হলো ভাই। 5টা। এরা 3 জন, ওই সীতারামপুরে 1 জন, 4 জন আর আব্দুল গনি, তাহলে 5টা হয়েছে। ভাই আমি আপনাদেরকে বলেছি যে 2টা অবধি বসেন, 14 মিনিট টাইম কি আপনারা বসতে পারছেন না? আল্লাহু আকবার। এইটুকু ধৈর্য আপনাদের নাই? এতগুলো লোক বসে আছেন, উঠে কেমন করে যাচ্ছেন ভাই? যাই না আল্লাহর রাস্তায়। তো যাই হোক, 5 জন হলেন, তাহলে আরেকটাকে বকশিস দেওয়ার মতন একটা লোক হাত তুলবেন। যে 5টা চাইনি আমি, একটা চাইলাম, 5টা হলো। তাহলে এবার আমি একটা ফাও চাইছি, সবকিছু যদি বলে বকশিস পাওয়া যায়, তা আমাকে একটা বকশিস দিবেন। 6 নম্বর একটা 5000 টাকা দেনেওয়ালা। পারবেন না কেউ আল্লাহর বান্দা? আপনি বিশ্বাস করেন, আপনি বলছেন আমার কাছে নাই, কালকে যদি আপনার স্ত্রীর পেট ব্যথা হয়, আপনি অটো হসপিটাল নিয়ে যাবেন, ডাক্তার বলবে এখনই 50,000 টাকা লাগবে, খাট 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 করে 5 মিনিটে 50,000 চলে যাবে, বুঝতেই পারবেন না। আল্লাহর সঙ্গে চালাকি করে কোনো লাভ হবে না ভাই। 6 নাম্বার একটা হাত তুলবেন না, একটু জোরে বলুন না, কেউ হাতটা তুলে যায়। বলি সাহেব আমি দিলাম 5000 টাকা, বিশ্বাস করুন আল্লাহ রাজ্জাক কোন দিক দিয়ে দিবে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। আমি এখন চাইনি, পরেই দিবেন। শুধুমাত্র 6 নাম্বার যদি একটা পারতেন, আমি বড্ড খুশি। এদিকে আসেন ভাই, যদি দিবেন তো আমার কাছে আসেন। ওরা চাইনি, ওদের দিকে যায়েন না। আমি চেয়েছি, আমার কাছে আসেন। জি ভাই আলহামদুলিল্লাহ, ওরা তো চাইনি, আমি তো শুনবো। কি নাম আপনার? জামিরুল। বাড়ি কোথায়? এই গ্রামে। আপনি কত বলছেন? আমি 2 বড়া দেব। 2 বড়া সিমেন্ট দিবেন। যাইতেন, আমার কাছে আসতে হবে। জামিরুল 2 বড়া সিমেন্ট। কি কাজ করেন আপনি? না, এই 2 বড়া লিখবেন না, ড্রাইভারের 2 বড়া হবে না, নিজেরই গাড়ি, তাও আবার। তো গাড়িটা বলে না যে আমার নিজের গাড়ি চালায়, খালি ড্রাইভার বলছে। 3 বড়া করে দেন, জান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকটা আপনার ওয়াসিকুল নামে 2 বড়া। অসিকুল নামে 2 বড়া, আর জামিরুল নামে 3 বস্তা। ঠিক আছে, যান ভাই। আচ্ছা, ফলের দোকানে। হ্যাঁ ঠিক আছে, যান ভাই। আমি দোয়া করছি। আচ্ছা, মেয়েদের দিকে এটা পাঠান না, গামছা টামছা পাঠান। আছে মেয়েরা? আছে গো, মেয়েরা আছে? একটু যান, মেয়েদের দিকে পাঠান, ভলেন্টিয়ার। আচ্ছা যাই হোক, 5000 টাকা 5 জন দিলেন। একটা ফাও চাইলাম, যদি পাওয়া যায় তো দেবেন, না পারবেন এখন যেটা চাইছে সেটা দেন। 1000 টাকা করে 5টা লোক হাত তোলেন, 1000 টাকা করে। 13 মিনিট টাইমের ভিতরে বলেন 1000 টাকা দিবেন। 5টা লোক দেন 1000 টাকা। আরে আসতে বলেন, আসতে বলেন। বলুন কে দিবেন? 1000 টাকা কেউ নাই? আল্লাহু আকবার। কি করবেন? কি করবেন? কাফনের কাপড়ের কোনো পকেট থাকবে না, সব ফেলে চলে যেতে হবে। ব্যাংকে লক্ষ টাকা রেখেছেন, কি করবেন? 1000 টাকা আমার থাকবে। এই আমার বাবজি সভাপতি, তিনি এর আগেও দিয়েছে মনে হয়, তো 1000 টাকা তিনি দিলেন। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। জি ভাই, 2 নম্বর বলবেন না? 1000 টাকা এখানে দিকে কেউ নাই? আনারুল, আপনি স্টেজের লোক, কেমন 1000 টাকা? জি ভাই, হ্যাঁ কি কাজ করেন আপনি? আপনি তো বিন্দাস আছেন, যার কোনো কাজ কাম নাই, তো নিউ টেনশন দু ফুর্তি নাকি জি ভাই? যত টেনশন মুলবি বক্তাদের কাঁধে চেপে আছে। 250টা জালসার টেনশন বক্তা একলাই লিয়া বাড়াইছে, যার কামাই বিচি তার টেনশন বিচি না জি ভাই? জি, তো উনি বলছেন বেকার মানুষ, 1000 টাকা 2 জন হলো। 3 নম্বর একটা 5টা লোক বলেছি 1000 টাকা বলেন, 5টা লোক। 3 নম্বর 1000 টাকা। কি
মরে গেলে ভাই কিচ্ছু নিতে পারবেন না। ও জীবন জীবন কি যে সুন্দর জীবন, আছে কি দাম, হাজার ময়না উড়ি গলে নাই কোনো কাম, জীবন আছে কি দাম। ভাইজান 1000 টাকা করে 5টা লোকের 2জন পাওয়া গেল স্টেজ থেকে। এখানে এতটি মানুষ আছেন, 1000 টাকা এখন নাই, কাল দিবেন, কাল নাই, এক সপ্তাহ নাই, 20 দিন, 1 মাসের মধ্যে 1000 টাকা আল্লাহর নবীর কালাম হাদিস শিক্ষা দেওয়া হবে, আল্লাহর কালাম কোরআন শিক্ষা দেওয়া হবে। এই প্রতিষ্ঠানটার জন্য একটা করে 1000 টাকা কি কেউ নেই আপনাদের ভিতর থেকে? এতগুলো লোকের ভিতরে আপনারা দিয়েছেন, আবার দেন, আল্লাহ তাতেও বরকত দেবে ইনশাল্লাহ। আমি জানি। আরে তোয়াবুর না কি নাম ছিল ভাই জানেন, এতক্ষণ কালেকশন করে, হ্যাঁ তৈয়বুর রহমান এতক্ষণ কালেকশন করেছে, আমি জানি দিয়েছেন। তারপরেও তো একটা মহব্বতে 5টা লোকের একটা আবেদন করতেই পারে নাই, তাহলে আর কেউ পারবে না? ধরেন যদি পারেন 2 মিনিট টাইম দিচ্ছি। দেখেন 51 বাজে, আসেন বাবজি, তাড়াতাড়ি আসেন। যদি না পারেন 2 বস্তা সিমেন্ট তো লেখাবেন আল্লাহর রাস্তা, কিন্তু 1000 টাকা পারবেন না। কি নাম আপনার বাবজি? তাজাম্মুল হক। 1000 টাকা লেখেন। আগে 2000 দিয়েছে, এটা বাকি থাকবে। ঠিক আছে, ঠিক আছে। তাজাম্মুল 1000 টাকা। এদিকে আসেন, এদিকে আসেন। 3 নম্বর হলো, আপনি আসেন এদিকে। তাজাম্মুল 1000 টাকা। আপনার নাম কি? রফিকুল। 1000 টাকা। 1000 টাকা করে দেন, দেন 1000 টাকা। রফিকুল 1000 টাকা লেখেন, লেখেন। রফিকুল 1000 টাকা, ভুল না হয়। 4টা হয়ে গেল। ও 100 টাকা দিলেন, আর 1000 টাকা লিখেন। রফিকুল 1000 টাকা। হ্যাঁ মাশাআল্লাহ, 4 জন হলো। আর একটা লোক দেন ভাই, 2টার সময় দোয়া করবো। আর একটা লোক 1000 টাকা দিবেন। আর একটা লোক নাই গো আল্লাহর বান্দা, বাবার নামে। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। কি নাম আপনার? মরজেম। 1000 টাকা মরজেম। 5 জন হলো। নারায়ে তাকবীর। আপনারা দেখেন এখনো 7.5 মিনিট টাইম আছে। 1 মিনিট আগে উঠবেন না, উঠিয়েন না ভাই। যারা উঠছেন আপনারা তো ওয়াদা খিলাফকারী হয়ে গেলেন, উঠিয়েন না। 7 মিনিট আছে, বসেন। জীবনকে খুঁজে ফেরো না, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। সেই তো বিজয়ী যে ভীতি ভুলে, মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। ভেবেছ কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ? ভেবেছ কি কখনো প্রতিটি ক্ষণ তোমায় পাহারা দেয় যে মরণ? শাশ্বতে নিয়ম কবুরটা যায় না, মৃত্যুকে কাছে তুলে জড়িয়ে, মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে। মেম্বার 5000 টাকা। ইউসুফ মেয়ের জন্য দোয়া চেয়েছেন। আচ্ছা, ইউসুফ মেম্বার 5000 টাকা মেয়ের জন্য দোয়া চেয়েছেন। আলহামদুলিল্লাহ। তাহলে 5000টা 6 জন হলো, আর 1000টা 5 জন হয়ে গেছে। জাযাকুমুল্লাহ। ভাই আমি দোয়া, আর তো বক্তা নাই না, আর বক্তা নাই ভাই। এই প্রজেক্টর ম্যান কে আছে? এটা প্রজেক্টর ম্যান কে ভাই? এটা কি পঞ্চায়েতের না লোক কেউ আছে? চালা করে না, কার? ঘুমিয়ে গেছে। আচ্ছা শোনেন, ও বুঝবে না তো। আমি একটা কথা বলছি, আমি এখন 5 মিনিট 6 মিনিট আছে। যেটি মানুষ আছেন আমার কথা শুনেন, এই কথা বলবেন না, স্টপ। আমি প্রতিটি জলসাতে আমি নিজে গামছা ছেলেদের প্যান্ডেলে দিই না, আপনারা চিনেন জানেন। এখন আমি সবটি মানুষ যারা দান করলেন, মুসাফা করলেন, যারা দিল না, মুসাফা করতে পেল না, আমি একবার নারায়ে তাকবীর দিব, জোরে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলুন ভাই। আর 500 টাকা পারবে না? ঠিক আছে। তো
একবার নারা দিব জোরে আল্লাহু আকবার বলে দাঁড়াবেন, বলুন ইনশাআল্লাহ। একটু পকেটে হাত ভরবেন ভাই, 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 50 টাকা, আরে না থাকলে না দিবেন, পকেটে হাত ভরে টাকাটা বের করবেন। নিজের পকেটে হাত দিবেন, অন্য জনের লয় আবার গন্ডগোল হয়ে যাবে তখন আবার। তা আরেকবার তাকবীর দিব, সবাই নারায়ে তাকবীর বলার সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার বলে উঠে আসবেন, সবাই মুসাফা করবেন। যিনি 1 টাকা দিবেন তিনিও মুসাফা করবেন, যিনি 500 দিবেন তিনিও করবেন, যিনি 1 টাকাও দিবেন না তিনিও করবেন। টাকা দেন চাই না দেন, কিন্তু সবাই উঠে মুসাফাটা করবেন। একবার বলুন ইনশাআল্লাহ। এই মিডিয়া পার্টি, তোমাদের এখানে এই স্ট্যান্ড দুটাকে হটিয়ে দিতে হবে, পড়ে যাবে, লোকের ভিড় হবে, পড়ে যাবে। আমি আগেই বলছি, যার স্ট্যান্ড এই দুটা হটাও, এবার সজিলা হয়ে গেল। আর এটাকে ওই দিনাজপুরের দিকে চলে যাও, যাও যাও, দিনাজপুরের দিকে চলে যাও, যাও। আপনারা কেউ পালাবেন না, আপনারা কেউ পালাবেন না, দয়া করে সবাই মুসাফা করবেন। আরেকটু সাইডে করেন, আরেকটু সাইডে করেন। আমি এখানে, তুমি বসে যাও, এই সাহাবুদ্দিন তুমি ওখানে বসে যাও, মানে সব চলে যাক, কেথা যেন না হারাই, ওইরকম ব্যাপার, ওইটা যেন না লাগে, বসে যাও। তা আপনারা একটু সবাই আসেন, এটা সাইডে করে দিয়ে, লোক আসবে রে বাবা, আমি তো বুঝাতেই পারি না এদেরকে। তো আপনারা একটু উঠে দাঁড়ান, আচ্ছা 500 টাকা আপনারা একটু উঠে দাঁড়ান, তো সবাই সবাই দাঁড়ান। নারায়ে তাকবীর। কেউ বাদ যাবেন না, টাকা না দিলেও আসবেন, তবে আসবেনই সবাই। 1 টাকা হলেও দিয়ে মুসাফা করবেন। আরেকবার দেওয়ার সঙ্গে সঙ্গে, মুসাফা করার সঙ্গে সঙ্গে আপনারা এখানে চলে আসবেন। আপনারা একটু সবাই চলে আসেন। পেছনে কেন যাচ্ছেন ভাই, সামনে আসেন, পেছনে কেউ যাবেন না। নারায়ে তাকবীর দেন, সবাই আসেন, সবাই আসেন, নাম বলতে হবে না। আমি মুসাফা করব, মুসাফা করতে করতে ভিতরে দিয়ে দেন। দেন জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। সবাই আসেন। আরে টাকা না দিবেন তাও আসেন। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবরের মাজার, অমন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন এই দুনিয়ার মাঝার, এক এক করে চইলা গেলেন আল্লাহর দরবারে, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন জিন্দেগির লাগিয়া, অমন ঘুমায় না রে। নমরুদ ফেরাউন সাদ্দাতে বাদশা ছিল এই দুনিয়ার মাঝার, এক এক করে চইলা গেল জাহান্নামের দরবারে, অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, একদিন ঘুমাইবারে মন কবরের মাজারে, তার দেখে অমন ঘুমায় না রে। আসুন সবাই, কেউ বাদ যাবেন না, 1 টাকা হলো দিয়ে যান। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের ও দরে থাকতে নবী পিতাকে হারায়। ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের ও দরে থাকতে নবী পিতাকে হারায়। দাদা ছিলেন লালনকারী, 8 বছরে গেলেন ছাড়ি, চাচা
চাচাজি আবু তালেব, চাচা জান আবু তালেব বড়ই অসহায়, ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের ও দরে থাকতে নবী পিতাকে হারায়। আসুন আসুন, মদিনা বানে যেতে গিয়ে আর না পিতা ফিরে এলে, বাণিজ্যতে গিয়া পিতা, বাণিজ্যতে গিয়া পিতা ফাঁকি দিয়া যায়, ইয়াতীম হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের ও দরে থাকতে নবী পিতাকে হারায়। আরে মেয়েদের দিয়ে গামছা টামছা কিছু গেল? মা বোন আপনারাও দেন, এখানে সবাই দিয়েছে। মা বোন আপনারা তো কমসে কম কিছু দিয়ে পাঠানো, যে আমাদের দিলেও ঈমান আছে, মহাব্বত আছে। আপনারাও দেন, এটা মুলবিদের রুমাল দেন, মুলবিদের রুমালে বরকত হবে ইনশাআল্লাহ। আর কেউ আছেন মুসাফা করবেন? লজ্জা নাই, চলে আসুন। জি জি, মাশাআল্লাহ দেন। মা বোনেরা যারা আছেন যদি 10-20 দিতে পারেন দিয়ে দেন শেষ মোমেন্টে। জি হ্যাঁ। কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ, কোন দেশের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ, বোরকা একটা পরছো তুমি, মুখটা রাখছো খোলা, দরজাটা বন্ধ করে জানালাটা খোলা, এমন বোরকা পরে বল হইবে কি বালা, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ, কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ, ছেলে মেয়েদের কাছে বসে শিক্ষা দেয় না ভাই, মা মেয়েকে কেমন লাগে ফেসবুকে জিঙ্গায়, লজ্জা শরম হয় না কেন, চাও না কেন মা, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ, কোন গ্রামের মেয়ে তুমি, কেমন তোমার বাপ, ফেসবুকেতে ছবি সেরে করছো কেন পাপ। আর কিছু নাই, শেষ, পুঁজি শেষ, চলো পুঁজি শেষ। জি মাশাআল্লাহ, বারাকাল্লাহ, জাযাকুমুল্লাহ। শেষের বেলায় দোয়া করি, সব শেষের বেলায় দোয়া করি।